আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান আলী পারভিন। আজ আমরা আপনাদের অরুণা আসফ আলীর কথা বলবো, যিনি 6 জুলাই 1909 সালে পাঞ্জাবের কালকার একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং প্রকাশক। তিনি দিল্লির প্রথম মেয়র ছিলেন। তিনি 1942 সালে স্বাধীনতার পর ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে একটি জাতীয় পতাকা উত্তোলনের জন্য স্মরণীয় হয়ে রয়েছেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী। 21 বছর বয়সে তাকে ব্রিটিশরা গ্রেফতার করে। মহাত্মা গান্ধীর হস্তক্ষেপের পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। 1932 সালে তিহার জেলে তাকে বন্দী করা হয়েছিল। জেলে গিয়ে চুপ করেছিলেন না। সেখানে তিনি রাজনৈতিক বন্দীদের প্রতি উদাসীন আচরণের প্রতিবাদ করেছিলেন। তার এই প্রচেষ্টায় তিহার জেলের অবস্থার ব্যাপক উন্নতি হয়। 1942 সালের শেষের দিকে তিনি ফের আন্দোলনে অংশ নেন। 1996 সালে তিনি আন্তর্জাতিক লেনিন শান্তি পুরস্কার, 1991 সালে জওহরলাল নেহেরু পুরস্কার, 1972 সালে পদ্মবিভূষণ পুরস্কার এবং 1997 সালে ভারত রত্ন পেয়েছিলেন। তিনি নারায়ণ লিঙ্ক পাবলিশিং হাউস শুরু করেন। একই বছর একটি দৈনিক পত্রিকা প্যাট্রিয়ট এবং একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশ করেন। জওহরলাল নেহেরু, বিজু পটনায়ক এবং কৃষ্ণ মেননের মতো নেতাদের পৃষ্ঠপোষকতার কারণে প্রকাশনাগুলি মর্যাদা পায়। পরে তিনি অভ্যন্তরীণ রাজনীতির কারণে প্রকাশনা সংস্থা থেকে সরে আসেন। তিনি 1996 সালে 20 জুলাই 87 বছর বয়সে দিল্লিতে মারা যান। অরুণ আসফ আলী চিরস্মরণীয় হয়ে রয়েছেন আমাদের মধ্যে। আজ এ পর্যন্তই। আবার ফিরবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।